আজকের গল্প তেজপাতা। লিখেছেন ঝুম্পা মণ্ডল। আজকাল অনলাইন হতে ইচ্ছে করে না তনিমার। ভীষণ কষ্ট পায় সে সুদীপ্তর ব্যবহারে। অনলাইন হলেই দেখে সুদীপ্তর পাশেও সবুজ আলো জ্বলছে, অথচ তার সাথে কথা বলে না। এসব দেখে ভীষণ রাগ হয় তনিমার। না, নিজে থেকে বারবার হ্যাংলার মতো যেচে কথা বলে নিজেকে আর ছোট করতে চায় না সে। অথচ এই সুদীপ্তই একটা সময় তাকে অনলাইনে দেখলেই মেসেজ করে করে পাগল করে দিত। ফেসবুকের একটা বিবাহ বন্ধন নামে অনলাইন ম্যারেজ গ্রুপে তনিমা নিজেকে অ্যাড করেছিল। আসলে পাত্রপাত্রী নির্বাচনের জন্য এই গ্রুপ। সিঙ্গেলরা এতে লাইফ পার্টনারের জন্য নিজেদের ছবি আর বায়োডাটা দিয়ে পোস্ট করতে পারে। অনেকে নিজের জন্য যোগ্য জীবনসঙ্গীও পেয়েছেন এখান থেকে। তনিমা অ্যাড দেওয়ার কিছুদিন পরেই সুদীপ্ত তাকে অনলাইনে দেখলেই মেসেজ করতো অনবরত, কথা বলতে চাইতো। সুদীপ্তর মুখটা চেনা চেনা লাগলেও তনিমা সুদীপ্তকে বিশেষ পছন্দ হয়নি। ছবি দেখে তার মনের মতো মনে হয়নি একটু। কেমন যেন একটু বেশি স্মার্ট, বেশ হিরো হিরো ভাব। সত্যি বলতে কি প্লে বয় টাইপ। কিন্তু তনিমা নিজে ঘরোয়া, সাধারণ, বেশ সুন্দরী বলতে যা বোঝায় সে তেমন খুব একটা নয়। তাই নিজের মতোই সাধারণ ঘরোয়া ছেলেকে বেশি পছন্দ করে। বাড়িতে অনেক দিন ধরে দেখাশোনা চললেও মনের মতো হয়নি বলে তনিমা শেষ পর্যন্ত বন্ধুর কথা শুনে এই গ্রুপে জয়েন করেছে। কিন্তু তাই বলে সুদীপ্ত বড্ড গায়ে পড়া। ইগনোর করলেও টুংটাং করে অনবরত মেসেজ পাঠায় সে। বিরক্ত হতো তনিমা। স্কুল লাইফ থেকে বেশি গায়ে পড়া ছেলে বিশেষ পছন্দ নয় তনিমার। বরাবর সে রাগী আর অন্তর্মুখী টাইপের। এখানে তো শুধু টাইম কাটানোর জন্য নিজের অ্যাড দেয়নি সে। তাই তনিমা প্রথম প্রথম রিপ্লাই না দিলেও সুদীপ্ত ক্রমাগত হাই হ্যালো করেই যেত। অবশেষে যেদিন সুদীপ্ত লিখল, তেজপাতা তেজে ভরা রাগ করো না, তুমি আমার লাইফ লাইন ভুলে যেও না। নোটিফিকেশনে দেখে মাথাটা জাস্ট গরম হয়ে গিয়েছিল তনিমার। কে এই ছেলেটা? তেজপাতা? মনে পড়ে গিয়েছিল সে যখন ক্লাস 10-এ পড়তো তখন তাকে তেজপাতা নাম দিয়েছিল কেউ। সেটা যে কে দিয়েছিল সেটা সে জানে না, কিন্তু শুনেছিল সিনিয়র ব্যাচের কোনো ছেলে। তেজপাতা নামটা স্কুল কলেজে চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। যখন তখন দূর থেকে তেজপাতা বলে ডেকে ও খ্যাপাতো তাকে। তনিমা বাইরে শান্ত থাকলেও মনে মনে ভাবত কোনোদিন হাতের কাছে পেলে মাথাটা জাস্ট ভেঙে দেবে ছেলেটার, নামকরণ করা বের করে দেবে। সেদিন সুদীপ্তর লেখায় সেই তেজপাতা নামটা এতদিন পরে আবার পেয়ে তনিমা ভীষণ রেগে গিয়ে কথা শুরু করেছিল সুদীপ্তর সাথে। প্রথম প্রথম ঝগড়া যদিও একতরফে, তারপর মিল। অবশেষে এই 3 মাসের মধ্যে টুকটাক কথা বলতে বলতে কখন যে সেই রাগ জল হয়ে গিয়ে সুদীপ্তকে বেশি পাত্তা দিয়ে তাকে মনের কোণে জায়গা করে দিয়ে ফেলেছিল সেটা নিজেও জানে না তনিমা। সুদীপ্তকে ছবিতে দেখে সে ঠিক যেমন ভেবেছিল তেমন মোটেই নয়। সুদীপ্ত যথেষ্ট মার্জিত, ভদ্র। তনিমাকে নাকি প্রথম দেখাতে ভীষণ পছন্দ করে ফেলেছে বলেই তার সাথে কথা বলার জন্য এত ঘ্যান ঘ্যান করতো সে। শুনেছে সুদীপ্ত ব্যবসা করে, তাই সবসময় ব্যস্ত থাকে। তবু তার মাঝেই এই কয়েকদিন তনিমা সম্পর্কে ভীষণ কেয়ারিং। তনিমার বেসরকারি ব্যাংকের চাকরিটা টেম্পোরারি হলেও ট্রান্সফারেবল জব তার। এখন বাড়ি থেকে অনেকটা দূরেই পোস্টিং। সারাদিনে 2-3 ঘন্টা জার্নি আর ক্লান্তির নিমেষে দূর হয়ে যায় যখন ব্যস্ততার মধ্যেও সুদীপ্ত কী করছো, খেয়েছো ওর মেসেজ আসে। কেন জানে না মনটা ভালো লাগায় ভরে যায় তার। তারপর সব দিন না হোক কোনো দিন বাড়ি ফিরে এসে অনর্গল কথা বলার স্রোতে ভেসে যেত তারা স্বপ্নের মতো। কিন্তু ওরা অদ্ভুতভাবে এখনও পর্যন্ত কোনোদিন সরাসরি নিজেদের বিয়ের কথা বলেনি। কেমন যেন অলিখিতভাবে দুজনেই জানত দুজনের মনের সম্মতির কথা। তবে তার আগে দুজনকে পরস্পরের সাথে সামনাসামনি দেখা হওয়াটা ভীষণ দরকার। তবেই না সরাসরি প্রস্তাবটা দিতে পারবে দুজনের বাবা মায়ের কাছে। সেদিন রাতে খুব টায়ার্ড থাকার জন্য কথা না বলা হলেও পরদিন সকালে অনলাইন হতে দেখল সুদীপ্ত রাত্রের মেসেজে জানিয়েছিল, তোমাকে আজ দেখলাম সামনাসামনি। তনিমা চমকে উঠেছিল। কখন, কিভাবে? তাকে দেখেছে? ব্যাংকে যাওয়ার পথে বা আসবার পথে? কেন ডেকে কথা বলেনি তাকে? এসব জিজ্ঞেস করেছিল সুদীপ্তকে, কিন্তু আর কোনো রিপ্লাই নেই। ফোন করলেও অন্য কেউ ফোন ধরে বলেছিল সুদীপ্ত ব্যস্ত, পরে কথা বলবে। কিন্তু পরে রিং ব্যাকও করেনি। এর 2 দিন পরও নির্লজ্জের মতো একবার ফোন করেছিল তনিমা, কিন্তু সুদীপ্ত এবারে ফোন ধরেনি। পরে ফোন করেও নি। ভীষণ অবাক হয়েছিল তনিমা। প্রায় 15 দিন হয়ে গেছে।
সুদীপ্ত কোনো সাড়া নেই। অথচ তাকে মাঝে মাঝে অনলাইনে দেখে ভীষণ রাগে কষ্টে নিজের মনকে শক্ত করে তনিমা। আর নয়, অনলাইন অথচ মেসেজ সেন্ড করে না, তাকে রিপ্লাই দেয় না। এর অর্থ বুঝতে পারে না সে। তনিমা এবারে সূক্ষ্ম হীনমন্যতায় ভোগে। সে জানে সে ছিপছিপে সুন্দরী নয়। হয়তো সেদিন সামনাসামনি দেখে কোনো কারণে তাকে পছন্দ হয়নি সুদীপ্তর, তাই তাকে এড়িয়ে যেতে চাইছে। এছাড়া আর কি হতে পারে? অনলাইন সম্পর্ক বুঝি এমনটাই হয়? দেখাতেই সব, মনের কোনো জায়গা নেই বুঝি এখানে। সুদীপ্তর চেহারা নজর কাড়া, কত মেয়ে আছে তাকে পছন্দ করার, সে কেন তনিমাকে পাত্তা দেবে? অবহেলা তীব্র অভিমানে চোখ থেকে জল চলে আসে তার। অথচ কয়েক মাস আগে সে নিজেই সুদীপ্তকে পাত্তা দিত না। এখন যখন সে নিজে ভালোবেসে ফেলেছে, তখন সুদীপ্ত এমন করবে তার সাথে সে ভাবতে পারেনি। আজও সুদীপ্তর পাশে জ্বলজ্বল করছে সবুজ আলো। তার মানে এখন তনিমাকে বাদ দিয়ে অন্য কারোর সাথে তার মতো গল্প করছে। বুকের বাম দিকটা চিনচিন করে উঠল তার। অনেকবার যা তা লিখতে গিয়েও লিখল না তনিমা। কমিটমেন্ট করেনি বলেই বুঝি সুদীপ্ত এত সহজে এড়িয়ে যেতে পারল তাকে। আজ সন্ধ্যে থেকেই ইলশে গুঁড়ে বৃষ্টি। বাড়িতে বাবা মাও দুদিনের জন্য পিসির বাড়ি গেছে, কাজের মাসি থাকছে তার সাথে। আজ রাতে সে মাসিকে রাঁধতে দিল না, একটু দূরেই একটা নামকরা রেস্টুরেন্ট থেকে অনলাইনে খাবার অর্ডার দিল। হঠাৎ একটা মেসেজ এসে ভেসে উঠল অনলাইন স্ক্রিনে। কেমন আছো? ভীষণ রাগ হলো, মনের মধ্যে একটা আনন্দ কুলকুল করে উঠল তনিমার। ইচ্ছে হলেও কেন জানি না রাগ করে থাকতে পারছে না সে। এক তীব্র অভিমান বুক ঠেলে বেরিয়ে আসতে চাইছে যেন তার। ফের মেসেজ এলো, কি করছো? তনিমা কী লিখবে বুঝতে পারছিল না সে। এতদিনের কষ্টটা একসাথে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু তবুও কোনো রেসপন্স করল না সে। চুপচাপ বিছানায় গা এলিয়ে দিল। কেন এত কষ্ট পাচ্ছে সে? এতটাই ভালোবেসে ফেলেছে সুদীপ্তকে? নিজের মনকে বোঝাতে চেষ্টা করল তনিমা। একটু পরে কলিং বেলের আওয়াজ শুনে দেওয়াল ঘড়িটার দিকে তাকালো। তারপর টাকা নিয়ে মাস্ক পরে নিচে নেমে এলো সে। দরজা খুলে ডেলিভারি বয়কে টাকা দিয়ে অর্ডারের প্যাকেটটা নিল। ডেলিভারি বয়টির মুখে মাস্ক, মাথায় হেলমেট, চোখে চশমা। আগেও এসেছে মনে হয়। তনিমা মৃদু হাসল। টাকা দেবার পরেও দাঁড়িয়ে আছে দেখে তনিমা বিরক্ত হয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই ছেলেটা ঢোক গিলে বলল, একটু জল খেতাম। এই সময় বাইরে ভীষণ জোরে ঝমঝমিয়ে বৃষ্টিও নামল। তনিমা একটু ভেবে ছেলেটাকে ডাইনিং হলে ওয়েট করে বৃষ্টি থামলে যেতে বলল। তারপর মাসিকে চেঁচিয়ে বলল, ছেলেটাকে জল দিয়ে একটু চা করতে। নিজের ঘরে পৌঁছে বিছানায় গা এলিয়ে দিল সে আবারও। কিছুক্ষণ পরে সুদীপ্তর কথা মনে হতেই ফোন খুলে দেখল সুদীপ্ত লিখেছে, ধন্যবাদ ম্যাম, চা খেতে বলার জন্য। চমকে উঠল তনিমা। দৌড়ে বেরিয়ে এলো সে। দেখল সোফায় হেলমেট আর মাস্ক খুলে বসে চা খাচ্ছে ছেলেটা। মুখে অবিন্যস্ত চাপদাড়ি, মাসির সাথে হেসে কথা বলছে, যেন কতদিনের জানাশোনা। ভুরু কুঁচকে ছেলেটার দিকে তাকালো তনিমা। সুদীপ্তর ফোন এই ছেলেটার কাছে কিভাবে? ছেলেটা তনিমাকে দেখে উঠে দাঁড়িয়ে হাসল। তনিমা ভীষণ অবাক হলো। ভীষণ চেনা লাগছে মুখটা। গম্ভীর হয়ে বলল, আপনি কে? মাসি এবারে বিগলিত হয়ে বলল, দিদিমণি, এনাকে চেনো না তুমি? এখানে সমস্ত কোভিড পেশেন্টদের বাড়িতেই এর রেস্টুরেন্ট থেকেই তো খাবার পৌঁছে দিয়ে আসে বিনা পয়সায়। আমাদের বাড়িতে যখন কোভিড হলো সেই সময়ই তো ওনার কাজের ছেলেরা খাবার দিয়ে এসেছে, একটা পয়সা নেয়নি। বলতে বলতে আবেগে মাসির চোখে জল চলে এলো। ছেলেটি মাসিকে বাধা দিতে গিয়েও মাথা নিচু করে রইল নিজের অযাচিত প্রশংসায়। তনিমা শ্রদ্ধার সাথে অথচ সন্দিগ্ধ দৃষ্টিতে চোখ মুখ শুকিয়ে যাওয়া গোপদারির জঙ্গল থেকে ছেলেটার মুখটা বোঝার চেষ্টা করল। অবশেষে বুঝতে পারল ছেলেটার চোখের চাউনিতে। ওই চোখ তনিমা ভুলবে না কখনো। নইলে এই মুখ বোঝার উপায় ছিল না মোটেই। সুদীপ্তই বটে। তনিমার অবাক হওয়া দেখে সুদীপ্ত ইতস্তত করে স্বগতোক্তির মতো করেই বলল, আসলে ফেব্রুয়ারিটা বছর 5 আগের ছবি ছিল তো তাই। দুজনে দুজনকে চিনতে পেরেছে দেখে মাসি ওখান থেকে রান্নাঘরে চলে গেল। তনিমা এবারে গম্ভীরভাবে বলল, ব্যাপারটা কি হঠাৎ এইভাবে? আরে না, তুমি ভুল বুঝছো, যোগাযোগ করতে পারিনি। এ কদিন জ্বরে বেহুশ ছিলাম যে। তনিমা একদিকের ভুরু তুলে অবিশ্বাস্য স্বরে বলল, ও, বেহুশের মধ্যেও দিনরাত অনলাইন। আমাদের তো অনলাইন থাকতেই হয়, যেহেতু অনলাইনে আমাদের খাবার অর্ডার নিতে হয়।
অনলাইনেই তো কোথায় কার বাড়ি থেকে কোভিডদের জন্য খাবার পাঠাতে হবে সব কিছুই তো আমাদের ডেলিভারি বয়রা করে। লোক কম থাকলে আমি নিজেও, আসলে কদিন ফোনটা ভাই হ্যান্ডেল করছিল, সব জায়গায় আমার ফোন নাম্বারটা দেওয়া, তাই। ব্যাপারটা বুঝে তনিমা এবারে একটু নরম হলো যেন। সুদীপ্তর প্রতি ভালোবাসার সাথে শ্রদ্ধা মিশে বুক থেকে তার কষ্টের পাথরটা ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবুও গম্ভীর স্বরে বলল, তা আজ হঠাৎ ডেলিভারি বয় সেজে এখানে? সুদীপ্ত দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না, সে যে নয়, আমি এর আগেও একদিন এসেছি, মনে পড়ছে। তুমি কিন্তু দেখলাম আমাকে চিনতেই পারলে না, তুমি আমার দিকে তাকালেই না ভালো করে। তনিমার মনে পড়লে এবারে সেদিন এই এসেছিল, ওই জন্যই সামনাসামনি দেখেছি বলেছিল সুদীপ্ত। খুব হাসি পেল তার, হাসি চেপে বলল, তা আমি খামোকা ডেলিভারি বয়ের দিকে তাকিয়ে থাকবো কেন? হ্যাঁ তা ঠিক, তা আমি ভাবলাম হয়তো বর্তমান আমাকে দেখলে তুমি পছন্দই করবে না, আমার ওই ছবিটাকে হয়তো তুমি বেশি পছন্দ করে ফেলেছ। ওটা বুঝতেই এসেছিলাম সেদিন, দেখলাম ঠিক তাই, চিনলেই না। ঠিক আছে, চিনবই বা কীভাবে? তা বলতে অসুবিধা কী ছিল যে তুমি সেই হাঁদারাম? না মানে প্রথমে ভেবেছিলাম চিনল না যখন আমিও চেনাবো না, কিন্তু থাকতে পারলাম কই। আজ আবার অনলাইনে অর্ডার দেখে ভাবলাম নিজেই যাই আর একবার ট্রাই করি, যদি চিনতে পারে। তারপর এদিক ওদিক তাকিয়ে বলল, কাকু কাকিমা নেই? না নেই। তবে তুমি এমন ভূতের মতো মুখে জঙ্গল করে রেখেছো কেন? সময় কই, রেস্টুরেন্টের অর্ডার সামলে কোভিড পেশেন্টদের হালকা পাতলা রান্না পৌঁছে দেওয়া, নিজের দিকে তাকাবার একটুও সময় পাই না যে। তনিমা সুদীপ্ত দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে আমার দোষটা কোথায়? জিভ কেটে সুদীপ্ত বলল, এ মা, তোমার দোষ দিইনি তো, আমি জানি তো। এখন আমি রেস্টুরেন্টের ক্যাশিয়ারে বসে বসে ভুঁড়ি বানিয়েছি, সে দোষ তো আমারই। আগের মতো জিমে যাওয়ার সময় পাই না, এই দেখো না, মাথার চুলও কমছে। তাই পছন্দ করবে কি না তুমি? তনিমার অভিমানে গলা ধরে এলো, বলল, আমার পছন্দ নিয়ে তোমাকে ভাবতে কে বলেছে? তার আগে বলো, এসব কথা আগে বলনি কেন? ভয়ে, স্রেফ ভয়ে। আসলে তুমি স্কুলে যা গুন্ডা ছিলে, ওরে বাবা, একটা ছেলেকে কলার ধরে টানতে টানতে মাঠে নিয়ে গিয়ে চড় মেরেছিলে, শুধু তোমার বান্ধবীকে সেক্সি বলেছিল বলে। তনিমা এবারে বিস্মিত চোখে তাকায় সুদীপ্তর দিকে, এসবে জানলো কি করে? সুদীপ্ত নিজের কান মুলে বলল, অবাক হচ্ছ? আরে ওই পাষণ্ডটা আমার বন্ধু তো। দেখো তনু, আজ সব স্বীকার করতে এসেছি। কদিন মনের সাথে যুদ্ধ করছিলাম, অবশেষে ভাবলাম যাই হোক বলেই ফেলি। বলে একটু ভয়ের ভাব করে বলল, মনে পড়ে স্কুলে পড়তে তুমি 10 আর আমি তখন 12, ওই ঘটনার পরে তোমার তেজপাতা নামটা আমিই দিয়েছিলাম। বলে একটু ভয়ে ভয়ে তাকালো তনিমার দিকে। কি, তুমি সেই? চোখ পাকিয়ে তাকালো তনিমা। সবাই একটু সরে গিয়ে সুদীপ্ত বলল, আরে আরে, দোষ স্বীকার করলে শাস্তি দিতে নেই যে। কতদিন বলতে গিয়েও কিচ্ছু বলতে পারিনি ভয়ে। শেষে তোমাকে ওই গ্রুপে পেয়ে খুব খুশি হয়েছিলাম, ভাবলাম দেখি না একটু যদি বন্ধুত্ব করা যায়, তারপরে না হয়। ও মা, দেখো ভুল কিছু নাম দিয়েছিলাম আমি। এখনও দেখো কি তেজ তোমার। সেদিন তোমার সামনাসামনি দর্শনেই রাত থেকে তুমুল জ্বর আমার। তনিমা মুচকি হেসে বলল, এই জন্য তোমাকে বড্ড চেনা লাগতো। সুদীপ্ত বলল, আমি এতেই ধন্য যে তোমার চেনা চেনা লেগেছে আমাকে। এই কয়েকদিন জ্বরে দুর্বল, চোখ মুখ বসে গেছে, কিন্তু প্রতিদিন বিছানায় শুয়ে শুয়ে কথাগুলো বলবে বলে প্রচুর ট্রেনিং নিয়েছি। আমাকে সামনাসামনি পছন্দ করারও তো ব্যাপার আছে বলো। কয়েকদিনের রাগ কষ্ট নিমেষে জল হয়ে গেল তনিমার। সুদীপ্ত এবারে কাঁচুমাচু মুখে জিজ্ঞেস করল, ওই জিম করা সুদীপ্ত নাই, এই বর্তমান আলু ঠাসা আমিকে কি পছন্দ তোমার তেজপাতা? মানে আমার রেস্টুরেন্টের নামকরণ কি সার্থক হবে? তনিমা প্রথমে বুঝতে না পারল, চকিতে তার মনে পড়ল সে যে রেস্টুরেন্ট থেকে খাবার আনায় অনলাইনে তার নামও তেজপাতা। এবারে তনিমার চোখ ছাপিয়ে জল এলো, মুখে বলতে না পারলেও মনে মনে বলে উঠল সে, তোমার মতো ভালো মানুষকে যে ভালো না বেসে থাকা যায় না। তাকে কাঁদতে দেখে সুদীপ্ত কাছে এগিয়ে এসে তনিমার হাত দুটো নিজের হাতের মধ্যে ধরে বলল, এ মা, আমার তেজপাতা একদম চোখের জলে ভিজে নেতিয়ে গেছে দেখছি। হাতের উল্টো পিঠে চোখের জল মুছে একগাল হেসে সুদীপ্তর হাতটায় আলতো চাপ দিয়ে শক্ত করে ধরল সে।
আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।